রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, সায়েন্স ল্যাব এলাকাতে এর আগে আমরা বিভিন্ন সময় গোলযোগ হতে দেখেছি, তবে এই মুহূর্তে নিঃসন্দেহে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানবার চেষ্টা করব। ধন্যবাদ। যেটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে পরিস্থিতি খুবই স্বাভাবিক পর্যায়েই চলে এসছে এবং কারফিউয়ের যে শিথিলতা সেটিও যথারীতি বেড়েছে এবং সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখন কারফিউ যে চলমান রয়েছে, এই ৩ দিনের যে সময় নির্ধারণ করে দিয়েছে, এটাই কিন্তু সবচেয়ে বড় সময়ের শিথিলতা। অর্থাৎ গত সপ্তাহে আমরা যেটি দেখেছি যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই যে সহিংসতার ঘটনা ঘটেছে, তারপরেই সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি কিন্তু তারপরে আমরা দেখি যে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে সায়েন্স ল্যাব এলাকায়, যেটিতে আপনিও বলছিলেন যে এর আগেও বেশ কয়েক দফায় এখানে গোলযোগ হয়েছে, সেখানে দেখতেই পাচ্ছেন যানবাহন চলাচল খুবই স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী বাস চলাচল করছে, রিক্সা চলাচল করছে। অর্থাৎ যারাই এখানে কর্মব্যস্ত মানুষ, যারাই এই পথে ব্যবহার করছেন, তাদেরকে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না। আমরা গেলে কয়েকদিনে যে পরিমাণ মানুষজনের আনাগোনা আমরা এখানে দেখেছি, তার চেয়ে বরং বেশি পরিমাণ এখানে এখন মানুষ দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকেও কিছু কর্মসূচি তারা ডাক দিয়েছে এবং সেই কর্মসূচিকে মাথায় রেখেই এই সায়েন্স ল্যাব এলাকায় আমরা বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন এখানে দেখতে পাচ্ছি এবং তাদের যে সাজু আজান সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ বিশৃঙ্খল কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, গেল সপ্তাহের মতো গত কয়েকদিন আগে আমরা যেটি দেখেছি সেই পর্যায়ে যাতে আর না যায়, সেই জন্য যা যা করণীয় সেসবই মোটামুটি আমরা এখানে অন্তত দেখতে পাচ্ছি এবং মানুষজনের যে যাতায়াত সেটি কিন্তু বেশ স্বাভাবিক পর্যায়ে আছে বলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ধন্যবাদ সম্রাট, নিঃসন্দেহে যেখানে থাকবেন নিরাপদেই থাকবেন।